এই গাধাটাকে বিয়ে করবো তুমি? তুমি এখানে কেন আসছো? আমি আসছি কারণ আছে তো। আরে ওদিকে না, শোনো এদিকে শোনো। দেখো এখনো সময় আছে, তুমি তোমার প্যারেন্টস কে বলো তুমি এই বিয়েতে রাজি না, ব্যাস ঝামেলা মিটে যায়। আমি এসব কিছু বলতে পারবো না। আরে এর সাথে থাকতে পারবে না তুমি, তুমি বুঝতেছো না? আরে শোনো, সোফায় বসে টিভি দেখতে থাকলেও সোফার দাম বলতে বলতে পাগল বানায় ফেলবে তোমার। তুমি না বলতে পারলে আমাকে বলো, আমি ওকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। নো আদনান, স্টপ। তুমি সব কিছু করবা না। সমস্যা কি তোমার? আমি তোমার কি ক্ষতি করছি বলো? আমি আবার কি করলাম? আমি তো উল্টা হেল্প করলাম তোমার। লাগবে না তোমার হেল্প, তোমার লাইফ তো ঠিকই চলতেছে। তুমি আমার লাইফে এসে কেন ঝামেলা করতেছো আদনান? আমি তো সেদিন সবকিছু তোমাকে বলে দিয়েছি। দিয়া, সেটা তো তোমার মনের কথা না, আমি জানি। কেন লুকাচ্ছ তোমার মনের কথা? কার ভয়ে? তোমার ভয়। আর কি সত্য জানতে চাও তুমি? তোমার জন্য আমার কোনো ফিলিংস আছে কিনা? হ্যাঁ আছে। আমি তোমাকে ভালোবাসি কিনা? হ্যাঁ বাসি। তো মানে? তুমি এখনো কিছুই বুঝতে পারতেছো না আদনান। আমি ভালোবাসলে কি আসে যায় বলো? সে নিজের বাবা মাকে ঠিক করে ভালোবাসতে জানে না, সে আমাকে কি করে ভালোবাসবে? দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা? তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, আর কখনো আমার সামনে আসবা না। আদনান, না গেলে হয় না। যেতে হবে বাবা, অনেক কাজ পড়ে আছে। আর কটা দিন থেকে জানা বাবা। ভাইয়া তুমি প্লিজ যেও না, প্লিজ আর কটা দিন থাকো ভাইয়া, প্লিজ 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 থাকো ভাইয়া। তুমি চলে গেলে আমি অনেক রাগ করবো ভাইয়া। আরে চুপ থাক তো, তুই রাগ করলে আমার কি? হ্যাঁ তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? ঠিকই তো বলছি, আমাদের রাগ নিয়েই এখন আদনানের কিছু যায় আসে না। আর বনি রাগ করলে ওর কি যায় আসবে বলো? তোমরা যে যাই বলো, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি থাকবা মানে থাকবা, আমি বলছি তুমি থাকবা, প্লিজ ভাইয়া। এই তুই কি শুরু করছিস? কমন সেন্স নাই তোর এতটুকু? মূর্খদের মতো বিহেভ করতেছিস কেন? আদনান তুই চলে যা, আমাদেরও তো কমন সেন্স নাই। সেই জন্য আমরা এতদিন তোকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম। শুধু বনি না, মূর্খের মতন আমরাও বিহেভ করছি। সেজন্য এখন চাচ্ছি তোকে আমাদের সাথে আটকে রাখতে। তুই চলে যা, তোর যত কাজ আছে সারা জীবন ধরে করবে, এই বাড়িতে আর ফিরে আসিস না। বাবা আমাকে মাফ করে দিও, আমার এভাবে বলাটা উচিত হয় নাই। আমি যাচ্ছি না বাবা, তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো। তুমি প্লিজ আমার উপরে আর রাগ করে থেকো না বাবা। বাবা, বাবা কথা বল না প্লিজ বাবা। মা এদিকে আসো বাবা। বাবা কথা বলতেছে না মা। বাবা কথা বল না বাবা। বাবা, বাবা কথা বল না বাবা। আমি এখন কি করব মা? কার কাছে মাফ চাইবো আমি? শেষবারের মতো বাবাকে হয়তো সরিটা বলতে পারলাম না আমি। আদনান, তোর বাবা তোকে যতটা না বলতো তার চেয়ে অনেক বেশি ভালোবাসতো। সারাক্ষণ তোর কথা বলতো, তোকে অনেক মিস করতো, তোকে নিয়ে অনেক প্রাউড ছিল তোর বাবা। সবসময় আমাকে বলতো ওকে দোষ দিও না, ওর এখনো সবকিছু বোঝার বয়স হয়নি। তুই আমাকে বলতো, আমরা কি বেশি কিছু চেয়েছিলাম তোর কাছে? শুধু একটু সময় চেয়েছিলাম বাবা। আমি বুঝতে পারিনি মা, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি তখন। আমি কি করব মা? আমি বুঝতে পারছি না। আমাকে মাফ করে দিও প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারছি না আমি আর কি করব। কাঁদিস না, কাঁদিস না। কাঁদলে তোর বাবা কষ্ট পায়। আমি জানি তোর বাবা তোকে মাফ করে দিচ্ছে। ওই মেয়েটা কয়েকবার এসেছিল আদনান, তুই ওর সাথে একটু কথা বলিস তো। আর তোর যখনই ইচ্ছা করে তুই তখন চলে যাস, আমার কথা ভাবিস না। আমি ঠিকই থাকবো, বিশ্বাস কর। আমি আর যাচ্ছি না মা, আমি এখানেই থাকবো তোমার কাছে। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম। আই এম সরি। আরে সরি তো আমার বলা উচিত, তোমাদের সবাইকে। নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসতো তাদেরকেই সময় দিতে ভুলে গেছিলাম। আমি ভাবতাম ফ্যামিলি, বাবা মা, তাদের জন্য তো সারা জীবন পড়েই আছে। কিন্তু এটা বুঝতে পারিনি যে কোনো কিছুর জন্যই সারা জীবন পড়ে থাকে না। কিছু বাস্তবতা না চাইলেও মেনে নিতে হয়। মেনে নিচ্ছি তো, কিংবা নেবার চেষ্টা করছি। এরপরের প্ল্যান কি? এই তো এখানেই, কিংবা মাকে নিয়ে চলে যাব। তোমার বিয়েটা কবে করছো তাহলে? বিয়েটা আর কিভাবে করছি বলো? যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। হাসছো কেন? এমনি। কারণ তো একটা আছেই। বলো বলো, এত হেসে লাভ নেই। তোমাকে আর যেতে দিচ্ছি না, বুঝছো?